ও ভাই জোস হইছে দাদা, তোমার ছবিটা যা হইছে না পুরাই, ছবিটা যা হয়েছে না পুরো ফিল্মের নায়ক একটা বাগা নায়ক। এই যে মোর একটা এটা রানিং যদি বেশি থাকে কেমন হবে তাহলে বলো। এই জায়গাটা জোস ললিন। ও ভাই কে দেখাইলেন রে ভাই নতুন গাড়িতে, ওয়াও। ফাইনালি সব কিছু ক্লিয়ার, এখন যাওয়ার পথে। শুটমুট নেওয়া কিছুটা হয়েছে, কিছুটা বাকি রয়েছে, আর কিছু দরকার নাই। তো যাই হোক সব কিছু ক্লিয়ারের দিকেই আলহামদুলিল্লাহ। ওহো হাতের গ্লাভসটা পরা হয় নাই। হ্যাঁ হয়েছে, পাইছেন সব কিছু? আল্লাহ মালিক। ফাইনালি রওনা দিয়ে দিছি। পার্কিং স্লট এখান থেকে শুরু, ঠিক আছে? যারা যারা এখানে বোকামি করে এখানে রাখবেন তাদেরকে সমস্যা হবে, কারণ ভিতরে আমরা আন্ডারগ্রাউন্ডে পার্কিং করছিলাম, ওইখানে বাইক প্রতি 30 টাকা দিচ্ছি, এখানেও 20-30 টাকা নেবে। তো কিন্তু মানে ওইখানে বাইকটা পার্কিং করার সুবিধা পাইছি, কারণ ভিতর সাইডে ছিল মানে সেফটি আর কি। আর এখানে বাইর সাইডে একটু সমস্যা মানে রিস্কি লাগছিল আমার, তো সেই কারণে টাকা দিয়ে রাখবো, সুরক্ষায় জায়গায় রাখবো, ঠিক আছে? বাইকের সেফটি আগে। আমার এখন ক্যালসিয়ামটা একটু কমের দিকে, কারণ 2:30 বাজে গেছে। এর মধ্যে কথাও মনে করেন যে কাম কুমচি চাপটা ঠিং ঠিং নাকতেছে, আরেকজন বাম পাশ দিয়ে আমার ওভারটেক করতেছে, বুঝতে পারছেন কি? আমি গরিব মানুষ দেখে অস্তে চালাইতেছি, আর উনি আমাকে অবহেলা। ও মা, আমি যে তেলের লাইন বন্ধ করে এই পর্যন্ত চলে আসছি, কি বলেন সবাই? ওরা দৌড়া ড্রাইভার। তো গিয়েছিলাম গোপালপুর মসজিদ দেখার জন্য, মসজিদ ট্যুরে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবেই শেষ হয়েছে। তো নামাজ শেষ করে এখন রওনা দিতেছি বাড়ির উদ্দেশ্যে, কারণ 2:30 বেজে গেছে প্রায়, আর এদিকে বাড়ি পৌঁছাইতে হবে সন্ধ্যার আগে। তো এখন 60 কিলো যাইতে হবে, তার মধ্যে ওই যে ভাইয়ের গাড়িটা যেমন আগে বলছিলাম আসার সময় যে উনি তো টানতে পারবো না, তো 40-50 স্পিডে টানতে হবে। তো 60 কিলো রাস্তা প্রায় 10:30 দিকে আসছিলাম, তো এখানে আস্তে আস্তে 12:30 বেজে গেছে, প্রায় 2 ঘন্টার মতো লাগছে। তো এখনও 2 ঘন্টা লাগবে, প্রায় 4:30-5টা বেজে যাবে। সেই কারণে একটু স্লোই যাইতেছি, মানে তাড়াতাড়ি বের হয়েছি। ওখানে ঠিক মতো শ্যুট নিতে পারি নাই অবশ্য, দিনটাও শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ অনেক ঘোরা হয়েছে রোজা থেকে। এখন মনে করেন রোজা থেকে নামাজ পড়তে আসছিলাম এত দূরে, ভালো লাগছে, বেড়ানো হলো। ঘোরাফেরা করে কে আর গলা ভেঙে গেছে মনে হয়। আবারও ভাঙা ব্রিজ চলে আসছি, মানে ভাঙা ব্রিজ বলতে কি, ব্রিজ ভাঙে নিচে কাজ চলতেছে, এখানে সব কিছু লাইনার মাইনার আবি যা লাগে নিয়ে উঠাই নিছে। তো এখানে চাবি না ঢোকাইলে হবে না, কারণ আমাদের বাইক, আমরা কেন সিরিয়াল দেব ভাই? ওনার বাইকটা জোস আর জানতেন, মানে সিস্টেমটা মোটামুটি ভালোই করছে, আমার ভালো লাগে না ওটা আলাদা বিষয়। তো ওনার আবার মানাইছে ভালো। আর যাই হোক, আর কয়েকদিন পরে যখন ওনার কাগজপত্র ক্লিয়ার হয়ে যাবে তখন মজা লাগবে গাড়ি চালায় ওনার সাথে, ওনার কন্ট্রোলিং ভালো আছে। তো এখন আর খুব একটা মনে হয় ভয়েস ওভার করতে পারবো না, খাও মা কসম, কারণ কেমন যেন দুর্বল লাগতেছে, গরিব মানুষ না। তো ব্রিজ ভাঙার ওইখানে চলে আসছি, রিস্কি একটা রাস্তা এখন বর্তমানে এখানকার। যারা মালবাহী গাড়ি চালানোর সিস্টেম মোটামুটি ভালো লাগছে আমার। কি ধুলা উড়াইতেছে রে ভাই, আমি তো ডাইনে ধরে যাবো। এই রাস্তায় যদি টানো যায় ভাই, বুঝছো কি? তাহলে মনে করো সোজা খালি যান না গোগা, না খালি সোজা ওই যে মরে যায় উঠবো। এই যে মোর একটা, এটা রানিং যদি বেশি থাকে কেমন হবে তাহলে বলো। এই জায়গাটা জোস, এই জায়গাটা জোস না? বাগান এলাকা ললিন। ও ভাই কে দেখাইলেন রে ভাই নতুন গাড়িতে, ওয়াও। পুরা দৌড়া ফিলিংস অন্যরকম। তারপরেও হেয়ার ফিলিংস আর হেয়ার কন্ট্রোলিং ভালো লাগছে আমার ভাই, হেয়ার কনফিডেন্সে ভালো আছে। ভিউটা দেখো, ভিউ ওরা দৌড়া ভিউ, তো ভিউয়ের মাঝখানে বুইরা কি বলবো, জায়গাটা ফিলিংসটা অন্যরকম, সব কিছু উড়া দৌড়া। তো এই ভিডিওটা শেষ হইলে হয়তো আমি
প্ল্যান করতেছি নেক্সট টাইম আরও একটা ট্যুর দেওয়ার জন্য। আল্লাহ যদি বাঁচায় বোচায় রাখে তাহলে রোজার ঈদের মধ্যে হয়তো কোথাও চাইলে যাইতে পারি। আর আশা আছে কুরবানির ঈদের মধ্যে একটু বড় সড়ো ট্যুর দেওয়ার, ইনশাল্লাহ চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে। এখানে নদীর কাছারে চলে আসছি, মানে নদীর পাড়ে যেটাকে বলা হয়, তো সেখানে চলে আসছি। এখানে ছবি তোলার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, টেনশন নট। আর যদি ভাই সাজাই গে তাহলে মনে করেন যে উঁচা করে ধরার জন্য প্রস্তুত থাকেন। তো চলো চলতে হ্যাঁ। ওইদিকে যাবো, ওইটা দেখছো কে? ওই কাম হিয়ার। আমাদের ক্যামেরাম্যান যে কি ছবি তুলতেছে আমি এটাই বুঝতেছি না। উড়া দোরা ছবি তোলা হইতেছে এখানে, ঠিক আছে? ড্যান্স মারে উড়া দোরা। দেখি এখানে, দেখি কি ছবি তুললা। আমাদের ক্যামেরাম্যান ছবি তুলছে। আমার চেহারাই দেখা যায় না, দেখছেন কি? চেহারা চেহারা ছাড়া। আরে ভাই চেহারা তো মানে কি পড়ছি এটা তো দেখা যাওয়ার কথা। দেখছেন ভাই, শাল্লার ক্যামেরাম্যানের নানিরে খালি করে কিছুই দেখা যায় না, একটা ছবি বোঝা যায়। হ্যাঁ ওইখানে চলো, ওঠা পিছনে, সমস্যা নাই, বাইর করতে পারলে হয়েছে। বাইরে এলো নতুন গাড়ি, আমার কি নতুন গাড়ি না? হ্যাঁ পইরা গেলে খালি রেডি থাকিও, ঠিক আছে? আর যদি নিচে নামানোর মতো রাস্তা পাই না তাহলে ওই জম্বরা চমকা। হ্যাঁ পুরা দোরা শো গাইজ হয়ে যাব, ছবি তুলবো না। হ্যাঁ ওই ব্রেক ধরতে ডর করে ভাই, এখানে পরে চমকা পুরা বালু। ওই গাড়ি নামাইতে পারুম কি, উঠাইতে পারুম কি এটা কো? নামো নামো, গিয়ারে থাকলে স্টার্ট হবো। টাকা দাও, সোকা ইজের ডান্ডিরে খালি কর। কি উঠামো কি বাকের ওইটা কও? আর আমার বাড়ি পুরো গাড়ি পুরান হয়ে গেছে ভাই, সমস্যা নাই, আমি তো নামাবো। শো গাইজ হয়ে গেছে, আমরা নিচে নদীতে চলে আসছি ফাইনালি। নদীর ভিতরে আমরা, যমুনা নদীর নিচে। হ্যাঁ ওঠো 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 ওঠো, গাড়িতে ওঠো। আরে ওই জম্মুতে ঘুরে আসছি রে ভাই। সাব্বির ভাই বসে থাক, ঠিক আছে? আমরা আসছিলাম ওই মা, না না এখানে হাত ছাড়তে হবো না, ঠিক আছে? যাই হোক, বালপাকটেমি করতে চলে আসছি আমরা দুইজনে। তো গাইস সবাই বলে থাকেন যে এটা কোন বীজ। নামো নামো নামো, ছবি তুলবো এখানে। সাব্বির ভাই গেছে তেল নিবার নিকে, কথাই বলে না যে তেল নিতে গেছে। ওয়াও কি ফুটেজ, কি সিস্টেম। হ্যাঁ আরে না এখানে ছবি তুললাম ইয়ার কি মারা পরে। হ্যাঁ রেডি, হ্যাঁ ক্যামেরাম্যান জলদি ফোকাস করে, যদি এবার কালার না আসে তোমার কিন্তু নানিরে কালার খালি করে দিব, দেখি কেমন দেখা যায় আগে। ও তারপরে রেকর্ডিংটা বন্ধ করি, ঠিক আছে? ও ভাই জোশ হয়েছে দাদা, তোমার ছবিটা যা হয়েছে না পুরাই। ছবিটা যা হয়েছে না পুরো ফিল্মের নায়কটা বাগা নায়ক। ওয়াও, আমার বাইকের দুই একটা ছবি তুলে ফেলি, কি বলেন ভাই চপ? হ্যাঁ এখানে আসছি, ওয়াও পুরা সেটা বাঁকা ছবি উঠতেছে, ভিউটা যা আসতেছে না। তো ভাই যাই হোক, কে কে বলতে পারবেন দেখেন এই ভিউটা, মানে এই বীজটা কোথায় চলে আসছে, ঠিক আছে? এটা ওয়াও একটা জায়গা, তো কোথায় চলে আসছি আমরা সবাই বলতে পারবেন কিনা জানি না। এখন কয়েকটা ছবি তুলবো, ঠিক আছে? বাই বাই। তো ছো গাইস, আমরা তো প্যারায় প্যারায় চলে আসছিলাম এলো নদীর মাঝখানে, এখন যাবো কীভাবে ওটা টেনশনে পড়ছি। ও বালুর মধ্যে কেমন করে কিভাবে যাইতে হয়, তার মধ্যে আমাদের পিছনে আরেকজন রয়েছে। হ্যাঁ তো সো গাইজ দেখা যাক বালুর মধ্যে কেমন কি পাহাড় টাহাড় আলাবি চালবি হ্যান ত্যান ফ্যাং 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 ফ্যাং। তো আমরা আবার ফেরত চলে যাইতেছি, কিছু ফুটেজ নেওয়া মানে নেওয়া হইল। ওই ওরি নামো নামো নামো, ধাক্কা দিতে হবো না, ধাক্কা দিতে হবো না, খারাও হর। এখন হাইটে যাও, বালু এনে স্লিপ করে।
তো বালুর মধ্যে তো নামাইছিলাম, নামাইতে সময়ই ফাঁসাই দিছিলাম, কেমন করে যে উঠবো কে জানে। ওরে বাবা গো, হাই রে হাই রে। কোন দিক দিয়ে উঠামো? ওই যে ওই দিক দিয়ে উঠে নিয়ে আসি, মানে কোন আইসা তাহলে ঘুরাই নিয়ে আসি। আইয়ো, অফ রোডিং করলাম ফার্স্ট টাইম, ঠিক আছে, আমার এই বাইকের সাথে, মানে উড়া দৌড়া হয়েছে। তো এটা সবগুলা কি এক ভিডিওতে দিতে পারব কিনা সন্দেহ আছে। ও ভাই, ফুল অফ রোডিং। আই কাম হিয়ার। হ্যাঁ, সাইডে সাইডে। হ্যাঁ ইয়ার রে, বলারই বলা, আরো জোরে। তাহলে একবার উঠা পড়ি না। হ্যাঁ, ফাইনালি উঠা পড়ছি। অনেক মজা হয়েছে, অনেক মজা। এই অফ রোডিংয়ে আরে কোনো দিন আসতে হবো, ভালো কোনো সাপড়ি ড্রাইভার নিয়ে। অফ রোডিং করার জন্য সাপড়ি ড্রাইভার লাগবো। ওরে ভাই, ফুল সাপড়ি ড্রাইভারের কাজ করলাম আজকে, মজা পাইছি। অনেক বড় ভিডিও হয়ে যাইতেছে, সে কারণে আজকে ভিডিওটা এখানে শেষ দিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাবির যত্ন নেবেন। বাই বাই।